বেসরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষ ঝুঁকছে এবং ভিড় দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে সরকারি শিক্ষা ব্যবস্থা যেমন প্রাইমারি লেভেল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত ছাত্রছাত্রী বলুন বা অভিভাবকদের সেমন একটা ইচ্ছা নেই কেন? কথাটা খুব প্রাসঙ্গিক বর্তমান বাজারে, এবং দেখা যাচ্ছে যে কথা খুবই সত্যি কথা। বেসরকারি স্কুল তা সিবিএসই অ্যাফিলিয়েটেড হোক, আইসিএসসি অ্যাফিলিয়েটেড হোক, অথবা আমাদের সেকেন্ডারি বোর্ড অ্যাফিলিয়েটেড হোক, যারা পরিচালনা করছে বেসরকারিভাবে, সেখানে গার্জেনরা ভাবছে যে এখানে পড়াশোনাটা কম্পারেটিভলি ভালো হয়। কথাটা কিন্তু তাদের গার্জেনের খুব ভুল চিন্তা নয়। তার কারণ সরকারের পলিসি হচ্ছে নো ডিটেনশন সিস্টেম, অর্থাৎ সরকারি স্কুলে কোনো ছেলে এক ক্লাসে দুবার থাকবে না। যদি থাকে সেখানে শিক্ষক কৈফিয়ত দিতে হবে যে সে কেন পাস করতে পারলো না, কেন সে ডিটেনশন হলো। ফলে কোনো স্কুল এই রিস্ক নেবে না কোনো ছেলে ভর্তি করার। অথচ দেখা যাচ্ছে একটা ছেলে পাস করানোর ব্যবস্থা নেই, তখন তারা কি করবে? তারা তার ডিসিশন দিয়েই দেবে। অর্থাৎ সরকারিতে পড়া মানে একদম রিজার্ভ ব্যাংকের সিঁড়ি, কিন্তু বেসরকারি সেটা হবে না, তাকে পড়াশোনা করে উঠতে হবে। আর সব গার্জেনই জানে যে আমার ছেলে কি লেখাপড়া শিখবে, এটা আকাঙ্ক্ষা, এই জন্য বেসরকারি ভোট দেবে। আপনি বলছিলেন যে একটা যে শিক্ষা ব্যবস্থা একবার প্রাইমারি একবার মাধ্যমিক দিতে হচ্ছে, আবার কলেজ যেতে আরেকবার, এটা কি করলে সুবিধা হবে ছাত্রছাত্রীদের? কি অনেক ছাত্রছাত্রী কি পিছিয়ে পড়ছে বা শিক্ষা ছেড়ে দিচ্ছে? সব জায়গায় এক সময় ছিল স্কুল কর্তৃপক্ষ, যেখানে গার্জেনরা যা রিপ্রেজেন্ট করে, তারা খরচার একটা পার্ট বহন করে, ছোট হলো 20% কি 15% আর গার্জেন বহন করে, আর বাকি টাকা গভর্নমেন্ট দেয়। এই যে সিস্টেম ছিল, এই সিস্টেমের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই প্রত্যেক গার্জেন খবর নিত যে আমি যে পয়সা দিই না কেন সেটা যেন ঠিক ব্যবহার হচ্ছে কিনা। কিন্তু এখন গার্জেন কোনো সে নেই, এখন গার্জেন তারা দয়ার পাত্র। ফলে ছাত্ররা এখন দয়ার পাত্র। শিক্ষক সরকারের অর্গানাইজেশন থাকা দরকার যে কৈফিয়ত নেওয়ার জিনিসটা উঠে যাওয়ার ফলে ক্ষতিটা বেশি হয়েছে। প্রাইমারি লেভেলে আমরা দেখছি যে একদম গুরুত্ব নেই, যাদের সন্তানদের মানে ছাত্রদের সেই পড়াশোনার প্রতি অত টান নেই, বা পাস ফেল কথা বলে কিছু তো নেই, সেটা কথা। দ্বিতীয় কথা, তাদের আলাদা লিখতেও হচ্ছে না, টিচাররা লিখে দিচ্ছেন, সেটা তারা দেখে দেখে লিখে কোশ্চেন উত্তর দিয়ে আসছে। গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট বার করেছে, কি বলছে ছেলেরা কেন শুট হচ্ছে, বলে খেতে পারছে না বলে। গভর্নমেন্ট এরও ভাবছে না যে ওইটা সব কথা নয়, তার পড়াশোনা ভালো করতে হবে এবং সেই টানে ছেলেরা আসবে, এই চিন্তাটা গভর্নমেন্টের মাথায় নেই। গভর্নমেন্ট বলছে খাওয়ার লাভ দেখে ছেলেরা আসবে, হয়তো এটা বেঁচে ঠিকই, কিন্তু গভর্নমেন্ট ট্যাপেন্ট দিক না, এবং গভর্নমেন্টের যে গার্জেন স্টুডেন্ট এবং গভর্নমেন্টের যে কোঅপারেশন, এইটা গভর্নমেন্ট দিক না, দেখবেন শিক্ষার হালটা চেঞ্জ হয়ে যাবে, একদম পরিবর্তন হয়ে যাবে দেখবেন। অর্থাৎ সেখানে গার্জেনের ভিউ থাকবে, সরকারের ভিউ থাকবে, শিক্ষকের ভিউ থাকবে, এই তিনটে কম্বাইন্ড হয় যদি স্কুল পরিচালিত হয়, দেখবেন পড়াশোনার হার ঠিক জায়গায় চলে আসবে। আপনি বলছিলেন যে 1 থেকে একবার গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা শেষ পর্যন্ত একই ছাদের তলায় আনতে কেন? ও সেটা হচ্ছে কি চাই, যেমন যেসব সম্প্রদায় সাপোজ মুসলিম কমিউনিটি, সেখানে কিন্তু বাড়িতে পড়ার পরিবেশ নেই, সেখানে তার বাড়িতে কোনো সাহায্যও নেই, প্রাইভেট মাস্টার কাছে যাওয়ার মতো পয়সা বা সুযোগ নেই। সেক্ষেত্রে যদি আমরা সব ছেলেদের একটা জায়গায় রাখতে পারি এবং মানে 1 থেকে শেষ পর্যন্ত একটা জায়গায় দিয়ে পড়াতে পারি, তাহলে প্রত্যেকটি ছেলের উপকার হয়। এবং এইটা বাড়ির যে অভাবটা আছে, তার যে বাড়িতে দেখবার যে অভাবটা আছে, তার লক্ষ্য যে অভাবটা আছে, সেই অভাবটা পূরণ হবে এই স্কুল কম্পাউন্ডের মধ্যে। এই জন্যই আমরা চাই যে একটা 1 থেকে পিজি পর্যন্ত এক জায়গায় এক ছাদের তলায় পরিবেশের মধ্যে পড়াশোনা করবে। এটা না হওয়ার জন্য কি অনেক স্কুল ছুট হয়ে যাচ্ছে বা শিক্ষা থেকে ছাত্রছাত্রীরা? খুব স্বাভাবিক কথাই, খুব স্বাভাবিক কথাই। কেন? কি কারণ বাড়িতে অনেক গার্জেন বাড়িতে পরিবেশটা নেই, অত ক্লাস 4 পাস করো, 5, 6, 7, 8, 9, 10, অনেক গার্জেন বলে স্যার প্রাইভেট মাস্টার পাচ্ছি না ছেলেদের, স্কুল তো 10-4 হয়, তৈরি করতে পারছি না, আর বাড়ি থেকে লেখাপড়া যায় না, আমি যাই না, আমি কাজে বেরিয়ে যাই, বাড়ি মেয়েরও লেখাপড়া জানে না, আর বাড়িতে প্রাইভেট মাস্টার পাই না আমরা। ফলে অসুবিধা হয়েছে, ছেলে বিভিন্ন ছুটে বেড়াচ্ছে, আর পড়াশোনা করছে না। এই জন্যই একটা জায়গায় যে আমরা থাকতে পারে, তার ছেলেটা অ্যাটেনশনটা বাইরে যায় না, এক জায়গায় তার পড়াশোনা করতে পারে। গার্জেন যেটুকু বেতন দেওয়া দিল, স্কুল লিখবেন, ঠিক সুন্দরভাবে ছেলেরা লেখাপড়া শিখতে পারবে।